আপনি যদি 5টি কাজ করতে পারেন তাহলে আপনি কালো জাদু, বদনজর, ব্ল্যাক ম্যাজিক, হাসাদ জড়িত সমস্যা, এমনকি জিন সংক্রান্ত সমস্যা থেকেও নিরাপদে থাকতে পারবেন ইনশাআল্লাহ। আমি কি আপনাদের এই 5টি কাজ সম্পর্কে বলে দিব না? অবশ্যই বলে দিব। প্রিয় দর্শক, আমি রয়েছি আপনাদের সঙ্গে রাকি আজাদ বাশার। আজকের ভিডিওটি ছোট থেকে বড়, বৃদ্ধ, পুরুষ, মহিলা সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা কথা না বাড়িয়ে আজকে আমাদের ভিডিওটি আমরা শুরু করি। আজকের ভিডিও হলো যে 5টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে জিন, জাদু, বদনজর সহ অনেক সমস্যা থেকে আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। 5টি কাজের প্রথমে যে কাজের কথা আমরা বলবো এটা হলো 5 ওয়াক্ত সালাত। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আপনি মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারে তাহলে দিনরাত মিলিয়ে তাকে কমপক্ষে 5 বার পবিত্র হতে হয়, 5 বার অজু করতে হয়। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এজন্য 5 ওয়াক্ত সালাত আমাদের অবশ্যই এমনিই তো পড়তে হবে। আর জিন, জাদু, বদনজর থেকে বাঁচতে হলে 5 ওয়াক্ত সালাতের বিকল্প কোনো পথ নাই। বিশ্বাস করেন ভাই, আমি একজন রাকি, আমি রাকি আজাদ বাশার। আমি আপনাকে বলছি, জিন, জাদু, বদনজর থেকে যদি বাঁচতে হয় তাহলে 5 ওয়াক্ত সালাতের বিকল্প কোনো পথ নাই। আপনি রুকিয়া করেন, আপনি যত রুকিয়া করেন না কেন, আপনি পরিপূর্ণ 7 সেশন রুকিয়াও যদি আপনি করেন, আপনি সালাত আদায় যদি না করেন তাহলে বেশি একটা লাভবান আপনি হতে পারবেন বলে আমি মনে করি না। এজন্য 5 ওয়াক্ত সালাত আমাদের অবশ্যই পড়তে হবে। এজন্য 5টি বিশেষ কাজের প্রথম কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা। নাম্বার 2, শরীর বন্ধ করা। বিশেষ করে যারা জিন, জাদু, বদনজরে আক্রান্ত, আপনারা আপনাদের শরীর বন্ধ রাখবেন সকালে এবং সন্ধ্যায় 2 বার। আমি অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে নিয়মটা বলে দিচ্ছি। ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে সর্বপ্রথম দুরুদ শরীফ, নামাজের মধ্যে যে দুরুদ পড়ি এই দুরুদ পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পড়তে পারেন। এই দুরুদ শরীফ পড়ার পরে সূরাতুল ফাতিহা, এরপরে সূরা ইখলাস, কুল হুসরা বলে অনেকজনে, এরপরে সূরা নাস, এরপরে সূরা ফালাক বা সূরা ফালাক, এরপরে সূরা নাস পড়তে পারেন, এবং সর্বশেষ আয়াতুল কুরসি। আপনি এইগুলো পড়ে আপনার শরীরে আপনি নিজেই ফুঁক দিবেন। আপনি নিজেই ফুঁক দিবেন ইনশাআল্লাহ। আশা করা যায় আপনার শরীর বন্ধ হয়ে যাবে। নাম্বার 3 হলো পবিত্রতা। প্রিয় ভাই আমার, পবিত্রতার দিকে আমাদের খুব গুরুত্ব দিতে হবে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি এই পর্যন্ত যত জিনে ধরা রোগীর চিকিৎসা করেছি আমি দেখেছি অধিকাংশ রোগীরা পবিত্রতার ব্যাপারে সতর্ক থাকে না। আর জিনেরা কিন্তু নাপাকি জিনিস বেশি পছন্দ করে। কেউ যদি পবিত্র না থাকে, বিশেষ করে নাপাকি তো এক ধরনের নয়, ছোট নাপাকি, বড় নাপাকি আছে। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ ইন্টারক্রসের পরে আপনার যদি ফরজ গোসল, অনেকে আছে ফরজ গোসল করতে অনেক দেরি করে ফেলে, বিভিন্ন বাজার ঘাট এদিক সেদিক অনেক জায়গায় চলে যায়, ফরজ গোসলকে সেরকম পাত্তা দেয় না। এটা ঠিক না। পবিত্রতার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। জিন, জাদু থেকে মুক্তির জন্য আপনি চেষ্টা করবেন যথাসম্ভব পবিত্র থাকার জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। নাম্বার 4 হলো সাবধানতা। এই সাবধানতা, এটা তো আসলে অনেক বড়, আমি সংক্ষেপে বলি। যেমন একদম সকালে, একদম দুপুরে, একদম সন্ধ্যায় বাহিরে না যাওয়া। এরপরে আপনি যে পোশাক আশাক পরিধান করেন, কাপড় চোপড় পরিধান করেন, আপনি মাঝে মাঝে খেয়াল করবেন যে এখানে কোনো রক্তের চিহ্ন লেগে আছে কিনা, এই কাপড়গুলো কেউ কোনো অংশ ছোট করে কেটে নিয়েছে কিনা, আপনি যে চুল কাটতেছেন এই চুলগুলো কেউ নিয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে অনেক মহিলারা আছে গ্রামে, আল্লাহ তাআলা মাফ করেন, যে চুল বিক্রি করে দেয়। নাউজুবিল্লাহ, এটা কিন্তু সম্পূর্ণ হারাম কাজ। আপনি যদি চুল বেশি জমা হয়ে যায় তাহলে এগুলো আপনি মাটিতে পুঁতে রাখবেন। এই চুল বা শরীরের বিভিন্ন জিনিস এটা যেন কেউ না নিয়ে যেতে পারে, এই ব্যাপারে আপনারা সাবধান থাকবেন। বিশেষ করে ছোট বাচ্চাদের বদনজরের একটা বিশেষ কারণ আমি এখানে বলে দেই। বাচ্চাদের ছবি আপনারা কখনো ফেসবুক অথবা যে কোনো অনলাইনের কোথাও আপনারা আপলোড করবেন না। হ্যাঁ, একটা বিশেষ বিষয় আপনাদেরকে জানিয়ে দিলাম, কারণ বাচ্চাদের ছবি যদি আপনি অনলাইনে কোথাও আপলোড করেন, আপনি বিশ্বাস করেন আপনার বাচ্চাকে কেউ দেখে মাশাল্লাহ শব্দ ছাড়া যদি অন্য কিছু বলে যে ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, তাহলে এটা কিন্তু বদনজর হওয়ার একটা বিশেষ লক্ষণ। এজন্য বাচ্চাদের ছবি ফেসবুকে আপলোড করবেন না, সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। সর্বশেষ যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো, এটা সকলের জন্য নয়,
এটা হলো যদি আপনাদের মধ্য থেকে কেউ আশিক জিনে আক্রান্ত বেশি হন, আশিক জিনে, তাহলে যদি আপনাদের সম্ভব হয়, যদি আপনাদের অর্থনৈতিক অবস্থা বা আপনি যদি উপযোগী হন, তাহলে ভাই বিবাহ করে নেবেন। তাহলে আপনি বিবাহ করে নেবেন, কারণ আশিক জিন সংক্রান্ত সমস্যা যাদের রয়েছে, যদি আপনি বিবাহ করতে পারেন, আশা করি অন্তত 90% এই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। তো আজকে আমরা অল্প সময়ের মধ্যে বিশেষ 5টি কাজ সম্পর্কে আপনাদেরকে বললাম। এই 5টি কাজ করে দেখতে পারেন, ইনশাআল্লাহ জিন জাদু বদনজর থেকে আপনি নিরাপদে থাকবেন। আজকের ভিডিওটি যদি আপনার পছন্দ হয়, ভালো লেগে থাকে যে না এটা গুরুত্বপূর্ণ ভিডিও, তাহলে একটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ ভাই, অন্যরাও এই ভিডিও থেকে উপকৃত হবে। আর আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই থাকে, 01755718883। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা প্রশ্ন করবেন এবং কমেন্টও করতে পারেন আপনাদের প্রশ্ন, আমি চেষ্টা করব নিজে অ্যান্সার করার জন্য। সবাই ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আবারও অনুরোধ করব 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।